আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব বেশি করে আশা করি যে সবাই ভালো আছেন। সব আত্মীয় পরিজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব দূরের কাছের সবাইকে নিয়ে ভালো আছেন। এটাই আমার সব সময়ের চাওয়া পাওয়া। এবং আমিও চাই যে আমিও যেন ভালো থাকি। আজকে আমি পিঠা তৈরি করব। আমি অনেক বেশি রান্না করতে পছন্দ করি, অনেক বেশি। কিন্তু পিঠা বানাতে গেলে তখন একটা ভয় কাজ করে যে পিঠাটা ঠিক মতো হয় কিনা। কারণ আমার বাসায় যারা আছে সবাই ভোজন রসিক, টি টেস্টার যেরকম, মানে খাবে। আর ভালো হলে অনেক সময় হয় কি, অনেক সময় আমার হাজবেন্ড, বিশেষ করে আমি তার কথাই বলতে চাই, যখন অনেক ভালো হয় তখন খেয়ে উঠে চলে যায়। আর খারাপ হলে তখন তো বলতে থাকে। তা যখন খেয়ে উঠে চলে যায় তখন আমি বলি, কি ব্যাপার, কিচ্ছু বললা না কেন? বলে, না ঠিক ছিল। তা আমি বলছি, ঠিক ছিল তাহলে সেটা একটু জোরে জোরে বলো, জনসমক্ষে বলো। ছাড়াছাড়ি নাই। তো পিঠা বানাচ্ছি পাটিসাপটা। এটা 2 লিটার দুধ, সাধারণ দুধ, মানে প্যাকেটজাত দুধ। এটা আমি একটুখানি ঘন করে রেখেছি। এখন এটাকে যেটা বানাবো সেটাকে আমার শাশুড়ি বলতেন হালুয়ান। হালুয়া না, হালুয়ান। মানে পাটিসাপটা পিঠার পেটের মধ্যে যেটা থাকে, যা দিয়ে করা হয় সেটাকে হালুয়ান। কেউ কেউ সুজি দিয়ে করে, কেউ শুধুই দুধ খিরসা বানিয়ে করে। তো শুধু দুধ খিরসা বানানো অনেক কঠিন, অনেক ঝামেলার ব্যাপার। তো আমি একটুখানি চালের গুঁড়া দিব। এটা একদম, দুধটা কি সুন্দর ঘন ঘিয়ে রং হয়ে আসছে, ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না। তো এটা এখানে আমি গুড় দিচ্ছি, খেজুরের গুড় অবশ্যই। অনেক বেশি দিব না, কারণ দুধের মিষ্টি আছে। খেজুরের গুড় দিলাম। এখন যেটা দিব, চালের গুঁড়া। এই যে মানে চায়ের কাপের, নর্মাল চায়ের কাপের 1 কাপ গুঁড়া, এই কাপটা অনেক বড় দেখে নিচের দিকে বসে আছে। আমি সরাসরি দিব না, এটা একটু পানি দিয়ে তারপরে, কারণ যদি দলা বেঁধে যায়। এটা বাজার থেকে কেনা গুঁড়া চালের প্যাকেট পাওয়া যায় না, সেই সেই চালের গুঁড়া। এটা আমি আর একটু পানি দিই। আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না, কারণ দুধ যখন ঘন হয় তখন একটা দুধের মিষ্টি স্বাদের সাথে একটা লবণাক্ত ব্যাপার থাকে। তো আলগা করে নুন দিচ্ছি না, একটুখানি দেখবো যে গুড় লাগবে নাকি। আর একটুখানি গুড় দিই। দুই লিটার দুধে আমি চায়ের কাপের 1 কাপ আন্দাজ গুড় দিলাম। এখন এটা জাল অনবরত নাড়তে হবে, কারণ আমি চালের গুঁড়া দিয়েছি। তো তো চালের গুঁড়া নিচের দিকে লেগে যেতে পারে। আমার হালুয়ান অনেকটা হয়ে এসছে, অনেক একটু ভয়ঙ্কর টকবক করে ফুটতেছে, আর ওখান থেকে ছিটে আসতেছে। আমি একটুখানি ঘি দিব। হয়ে গেল হালুয়ান তৈরি।
এটা ইচ্ছা করলে শুধু এটাও খাওয়া যায়, এটা যদি কোনো বাটিতে বসাই সেই মাপ মতো ফিরনির মতো হয়ে যাবে। আবার এটা নানানভাবে ওই পিঠার পুর তো আছেই, সেটা ছাড়াও আরও অন্যভাবে ব্যবহার করা যায়। কোনো ডেজার্টের ভিতরের লেয়ার তৈরি করতে ব্যবহার করতে পারি। এখন আমি পিঠার চালটা রেডি করি। এখন পাটিসাপটার ব্যাটারটা রেডি করি। এই কাজটা একটু কঠিন, মানে প্রথমে একরকম হয়, প্রথমে একটু ঘন হয়ে যায় আমার কাছে, তারপরে ধীরে ধীরে একটা দুইটা পিঠা হওয়ার পরে তখন আন্দাজ পাওয়া যায়, তারপরে ঠিক হয়। এটা একদম চাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করেছি। পিঠা বানাতে চুলার চতুর্দিকে একদম নানান রকম ডিজাইন হয়ে যায়। একটুখানি নুন দিব, একটু গুড়, আর কাপ খানেক ময়দা। আগে মাখাই, পরে বোঝা যাবে। যতবারই দিব ব্যাটারটা এরকম বারবার নেড়ে নিতে হবে। আর প্রথম পিঠাটা একটু সবসময় একটু টেনশন থাকে যে কেমন হয় না হয়, চুলার জাল সবকিছু। চুলার জালটা একটু কমে দিলাম। আলহামদুলিল্লাহ, একটা পিঠা উঠলো। কেন ভাই বাংলাদেশের ম্যাপ হওয়া লাগবে? তো গোল হয়ে পড়লে কি হয়, দোষ হয়? আমি যদি রুটি বানাই, সেই রুটিও যে কোনো একটা দেশের ম্যাপ হবে। সেই জন্য আমি রুটি পরাটায় খুব কম যাই। হ্যাঁ, আগে খাবার পরে ভিডিও। আচ্ছা, আমরা আগে খাই নেই, বউ শাশুড়ি, তারপরে বাকি ভিডিও দেখাচ্ছি।
কয়টা পিঠা বানিয়েছি, আরো বাকি অনেক রয়ে গেছে। আমার খিরসাও আছে অনেক, এটা দিয়ে আর একদিন অন্য পিঠা বানাবো। আর এই যে ব্যাটারটাও আছে, এটা বানাতে বানাতে অনেক রাত হবে। তো আপনাদের সাথে কথাটা শেষ করি। ছোটবেলায় যখন দাদির হাতের পিঠা, মার হাতের পিঠা, নানি বুঝির হাতের পিঠা, আর আমার বড় বোন তার হাতের পিঠা যখন খেতাম, বড় বোনের পিঠা অবশ্য বড় হয়ে খেয়েছি, অনেক বেশি খেয়েছি। প্রত্যেকটা শীতে আমার বড় বোন শেরপুর থাকেন, বগুড়া শেরপুর, ওখানে যেতাম। আর গেলে আমার বড় বোন একদম আমার দাদিমার মতো আর কি। তো ওনার হাতের পিঠা যখন ছোট ছিলাম তখন পিঠা খেতাম আর চিন্তা করতাম যে এই পিঠা আবিষ্কারটা, পিঠা যে যেমন করে বানায়, এটা আসলে একটা আইনস্টাইনের মতো একটা বুদ্ধির কাজ। মানে কেমন করে এরকম একটা লম্বা জিনিস, তার ভিতরে এত মজার একটা ব্যাপার। আমি মানে বেশিরভাগ সময় করতাম পিঠা এরকম ধরে চোঁ করে ভিতরের খিরসাটা খেয়ে ফেলতাম। বা দুধের দিকেই বেশি নজর থাকতো। তো মা সবসময় একটা পিঠা দিলে একদম অনেকগুলো দুধ দিতেন, যে পিঠা দেখাই যায় না, জানেন যে আমি এরকম বেশি পছন্দ করি। আর আরেকটা কথা হলো যে আমরা দেখেছি যে যখন শীতের দিনে যখন খেজুরের গুড় দিয়ে পিঠা হয়, সেই পিঠাতে আমাদের বাড়িতে কখনো গরম মশলা দেয় না, তেজপাতা, তারপরে একটা এলাচ, এরকম কখনোই দেখি নাই। আমার শাশুড়িকেও দেখেছি, আমার শাশুড়ি যে পিঠা বানাতেন সেটা আসলে অত্যাশ্চর্য পিঠা। এবং আমার মায়ের হাতের দুধ পিঠা, সেই পিঠাটাকে দুধে ভেজানো যে পিঠা, চিতই পিঠা, সেটাকে কোনো অংশে রসগোল্লার চেয়ে কোনো অংশে কম মনে হতো না, এত সফট, কিন্তু একটা পিঠাও ভাঙতো না। তো এখন আসলে বয়সের ভারে অনেক দিন মায়ের হাতের পিঠা খাই না। মা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে আর আমরা ইচ্ছা করে বলি না যে পিঠা খাই না, কারণ এরকম বললে হয়তো মনে কষ্ট পাবেন। যাই হোক, পিঠা বড় হওয়ার পরে দেখলাম যে পিঠা যত খেতে যতই মজা, বানাতে ততই ঝামেলা। কিন্তু একটা পিঠা যদি কেউ রেগুলার বানায় তখন তার কাছে ঝামেলা মনে হবে না, ওই বছরে একবার বানানো হয় সেই জন্য ঝামেলা মনে হয়। তো পিঠাটা বানালাম, সবাই খাবে। বৌমা অলরেডি একটা খেয়ে ফেলেছে, মানে অজ্ঞান হওয়ার দশা। এমন এক্সপ্রেশন দিচ্ছিল যে মনে হচ্ছিল সে এখন অজ্ঞান হয়ে যাবে। তো যাই হোক, আর আমার ইচ্ছা যে সব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সেই আগের মতো করে উঠান ভর্তি মানুষ সব পিঠা খাবে, মজা করবে, সেই সবাই অজ্ঞান হয়ে যাবে, সেই পরিবেশ, সেই সবার সুবিধায়, একজনের কাজ তো আরেকজন দেশে, তো আরেকজন বিদেশে, এরকম নানান ভাবে আর একত্র হওয়া হয় না। তারপরও আমি চেষ্টা করি। তো আপনারাও নিশ্চয়ই অনেক পিঠা খাচ্ছেন। কে কি পিঠা খাচ্ছেন একটুখানি আমাকে বলবেন, যে এই শীতে কোথায় অবস্থান করছেন এবং কি কি পিঠা খেলেন, কি কি পিঠা বেশি মজা লাগলো এবং কে বানালো সেই পিঠা, তাকে কৃতজ্ঞতা জানিয়ে আমাকে সেই খবরটা দিবেন কমেন্ট বক্সে। তো আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, জীবনটা পিঠার মতো মধুর হয়ে যাক। আমাদের সিরাজগঞ্জে কিন্তু আবার ঝাল পিঠাও আছে। ঝাল পিঠার মতো না, একদম মিষ্টি রসি ডোবানো পিঠার মতো মধুর হয়ে যাক, এই দোয়া করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।